আমি ইন্দ্রাণী দত্ত। আমার ব্লগটির নাম ইন্দ্রাণী দত্ত চ্যানেল। এই চ্যানেলে আপনারা পাবেন খাবারের নিত্য নতুন রেসিপি। মানুষ তো সব জিনিসেই আজকাল নতুনত্ব খোঁজে, তাই আমি খাবারেরও নতুনত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এখন তো শীতকাল, বাজারে অফুরন্ত সবজি, সেই সবজি দিয়েই আমি আজকে বানালাম বিট সুন্দরী। এই খাবারটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। যারা অল্প ভাতও খায় তারাও বেশি করে ভাত খেয়ে ফেলবে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত জিনিস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে এবার চলুন আপনারা দেখে নিন আমার বিট সুন্দরী আমি কিভাবে বানালাম। বিট সুন্দরী করতে প্রথমে লাগছে বিটের পেস্ট, তারপরে লাগছে পেঁয়াজ, তারপরে লাগছে ধনেপাতা, তারপরে লাগছে রসুন, তারপরে লাগছে টমেটো, তারপরে লাগছে কাঁচা লঙ্কা, আর এদের সঙ্গে লাগছে কালো জিরে, হলুদ, নুন, চিনি। কড়াইটা ভালো গরম হলে তাতে সর্ষের তেল দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা শ্যালো ফ্রাই হলে পরে তারপরে দেওয়া হলো রসুনটা। এবার রসুনটাও ভাজতে ভাজতে নরম হয়ে গেলে তারপরে দেওয়া হলো টমেটোটা। টমেটোটা নরম হলে কড়াইয়ে নাড়াচাড়া করতে করতে মাঝখানে একটু সামান্য কালো জিরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওকে ঢাকা দিয়ে দেওয়া হলো। টমেটোটা নরম হলে তখন দেওয়া হলো বিট বাটাটা। এবার বিট বাটাটা কড়াইয়ে নাড়াচাড়া করতে করতে মাঝখানে একটু সামান্য লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওকে ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে বিটের থেকে সামান্য জল ছেড়ে জিনিসটা একদম রেডি হয়ে যায়। যখন বিটের থেকে জল ছেড়ে বিটটা পুরো তৈরি হয়ে গেল, কড়াইয়ের থেকে তেল ছেড়ে দিল, তখন ওপরে ধনেপাতা ছড়িয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলাম বিট সুন্দরী। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বা আরও নিত্য নতুন যদি রেসিপি আপনাদের জানতে ইচ্ছা করে, তাহলে আপনারা এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।